আসসালামু আলাইকুম। উৎপাদনমুখী ব্যবসা কি আছে এবং কোনগুলা করা যায় এবং কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। উৎপাদনমুখী ব্যবসা শুরু করার আগে আপনার বাজার গবেষণা করে চাহিদা সম্পূর্ণ পণ্য নির্বাচন করতে হবে এবং উৎপাদনের প্ল্যান তৈরি করতে হবে। উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণে মনোযোগ দিতে হবে যাতে পণ্যের গুণগত মান উন্নত হয়। কার্যকর মার্কেটিং এবং বিক্রয় কৌশল প্রণয়ন করে পণ্য বাজারজাত করতে সক্ষম হতে হবে। সো চলুন আজকে 10টা উৎপাদনমুখী ব্যবসার আইডিয়া দিব, এগুলা থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আস্তে আস্তে আপনি দুইটা তিনটাও নিয়েও কাজ করতে পারবেন, তবে একসাথে দুইটা তিনটা নিয়ে কাজ না করাই ভালো। একটা নিয়ে কাজ করেন, একটাতে মোটামুটি সফলতা আসার পরে দেন আরেকটাতে যাবেন। বারবার যদি জাম্প করেন, একসাথে অনেকগুলি ব্যবসা রান করেন, তাহলে কিন্তু ব্যবসায় সফল হতে পারবেন না। 1 নাম্বার, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ। বাংলাদেশ কৃষি খাতে অন্যতম, তাই কৃষি পণ্য যেমন ফল, সবজি, মাছ প্রক্রিয়াজাত করে প্যাকেটজাত করা বা ফ্রোজেন করা পণ্য তৈরি করা যেতে পারে। এই পণ্যগুলি বাজারজাত করা সহজ এবং চাহিদা অনেক বেশি, এবং এগুলো এক্সপোর্ট করাও খুবই সহজ। টেক্সটাইল পণ্যগুলি উৎপাদন। টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখে। ছোট মাপের টেক্সটাইল উৎপাদন যেমন হাতে কাজের কাপড়, বুটিক্স স্টাইলের পোশাক, এগুলি তৈরি করে আপনি এক্সপোর্ট করতে পারেন কিংবা দেশের বাজারেও বিক্রি করতে পারেন। 3 নম্বরে, কুটির শিল্প। কুটির শিল্প যেমন মৃৎশিল্প, বাঁশ ও বেতের কাজের বিভিন্ন হাঁড়ি পাতিল তৈরি করা কিংবা হস্তশিল্প ইত্যাদি বিভিন্ন ধরনের উৎপাদন ব্যবসার জন্য উপযুক্ত। এসব পণ্য দেশি বাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারেও চাহিদা কিন্তু রয়েছে অনেক, সো এগুলো এক্সপোর্ট করা যেতে পারে। পানীয় ও খাবারের উৎপাদন। স্বাস্থ্যকর ও নতুন ধরনের পানীয় যেমন স্মুদি, জুস, চায়ের ব্র্যান্ড এবং দেশি খাবারের প্যাকেজিং করে বাজারজাত করা যেতে পারে। এই ধরনের পণ্য বিশেষ করে শহরের জনগণের কাছে খুবই জনপ্রিয় এবং এগুলো এক্সপোর্ট করা যেতে পারে। 5 নম্বরে, প্রযুক্তি পণ্য উৎপাদন। প্রযুক্তি ব্যবহার করে ছোট গ্যাজেট যেমন স্মার্ট হোম ডিভাইস, শিক্ষামূলক রোবোটিক কিট ইত্যাদি তৈরি করা যেতে পারে। এই ধরনের পণ্য বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয়। এগুলি শহরাঞ্চলে চাহিদা অনেক রয়েছে এবং এক্সপোর্টও করা যেতে পারে। 6 নম্বরে, মৎস্য চাষ। বাংলাদেশে মৎস্য চাষ অত্যন্ত লাভজনক একটি খাত। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের মাছ যেমন তেলাপিয়া, পাঙ্গাস, কই ইত্যাদি চাষ করা যেতে পারে। মাছ চাষ করে স্থানীয় বাজারে সরবরাহ করার পাশাপাশি রপ্তানির জন্যও তৈরি করা সম্ভব। এটি রপ্তানি করা খুবই সহজ। আর বাংলাদেশে বর্তমানে লাখ লাখ মানুষ মাছ কিন্তু রপ্তানি করতেছে, সো এই বাজারটা ধরা আপনার জন্য সহজ হবে। 7 নম্বরে যে ব্যবসাটা আপনারা চাইলে করতে পারেন সেটা হচ্ছে ডেয়ারি ফার্মিং। দুধ ও ডেয়ারি পণ্যের চাহিদা সব সময় কিন্তু উচ্চ স্তরে থাকে। ছোট থেকে মাঝারি মাপের ডেয়ারি ফার্ম স্থাপন করে দুধ, ঘি, পনির ইত্যাদি পণ্য বাজারজাত করা যেতে পারে। এগুলা বাংলাদেশেও আপনি চাইলে বিক্রি করতে পারেন কিংবা এক্সপোর্টও করতে পারেন দেশের বাহিরে। 8 নম্বরে যে ব্যবসাটা আপনারা চাইলে করতে পারেন সেটা হচ্ছে প্রাকৃতিক এবং অর্গানিক পণ্য। স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে অর্গানিক ও প্রাকৃতিক পণ্যের চাহিদা বাড়ছে। প্রাকৃতিক সাবান, শ্যাম্পু কিংবা প্রাকৃতিক যে খাবারগুলি আছে, অশ্বগন্ধা, শিমুল মূল, তেঁতুল বীজ বা এই ধরনের প্রাকৃতিক খাবারগুলি তৈরি করে আপনি কিন্তু বাজারজাত করতে পারেন। এগুলি যেমন লোকাল বাজারে যেমন চাহিদা আছে, এগুলি ইন্টারন্যাশনাল মার্কেটেও হিউজ পরিমাণে কিন্তু চাহিদা আছে, সো এগুলো আপনি চাইলে করতে পারেন। 9 নম্বরে, রিসাইকেলিং বিজনেস। পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং রিসাইকেলিং ব্যবসা এখন বিশ্বব্যাপী চর্চিত একটি বিষয়। পুরনো পণ্যগুলি যেমন কাগজ, প্লাস্টিক, ইলেকট্রনিক্স গ্যাজেট ইত্যাদি রিসাইকেলিং করে নতুন পণ্য তৈরি করা যেতে পারে। এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। 10 নম্বরে, পর্যটন ভিত্তিক ব্যবসা। বাংলাদেশের পর্যটন খাতে বিভিন্ন ধরনের পর্যটন স্পটের উন্নয়ন ও পরিচালনায় বিনিয়োগ করা যেতে পারে। এতে করে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ইত্যাদি উৎপাদনমুখী ব্যবসা খুলে লাভবান কিন্তু হওয়া সম্ভব। এইসব ব্যবসাগুলির আইডিয়া বাস্তবায়ন করার সময় বাজারের চাহিদা, পণ্যের গুণগত মান এবং সঠিক মার্কেটিং কৌশল বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলি আপনার ছাড়া, সঠিক মার্কেটিং কৌশল ছাড়া কিংবা পণ্যের গুণগত মান ছাড়া আপনি কিন্তু বেশি দিন মার্কেটে স্টে করতে পারবেন না। সো এই বিষয়গুলি মাথায় রেখে আপনি চাইলে যে এই 10টা আইডিয়া থেকে যে কোনো একটা ব্যবসা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি ব্যবসা সম্পর্কিত এমন আরো অনেক টিপস পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.softlamp.com। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।